স্কটমানি দরকার নেই। ঠাকুরের কৃপাতে আমি কাজ করে একজন আইনজীবী, ভালো টাকা কামিয়েছে। আর আমার সম্পত্তির জন্য আপনারা অলরেডি জেনে গেছেন, অনেক আখবারে ফেসবুকে লিখছে যে 3 কোটি টাকার সম্পত্তি আছে। সেটা কারোর চুরি করা কাটমানি সম্পত্তি না, সেটা আমি কাজ করে কামিয়েছি। 40% ট্যাক্স দিয়েছি। কিন্তু হারিশ মুখার্জিতে যাদের নামে এত এত সম্পত্তি আছে, সেটা কি দেখাতে পারবেন কোথায় থেকে নিয়ে এসেছেন? কেন আমি তো জানি যে ওনার কাছে শুধু হাওয়াই চটি আছে আর টালির বাড়ি আছে। ওই টাকা কোথায় থেকে এসেছে এটা প্রুভ করে দেখাতে হবে তো। আমি আবার বলছি, আমাকে চ্যালেঞ্জ করার দরকার নেই। এখনই প্রপার্টি রেজিস্ট্রেশন অফিসে একটা ফর্ম ফেলে দিব, কার নামে কি প্রপার্টি আছে সব বেরিয়ে আসবে। তারপরে নমিনেশনই ক্যান্সেল হয়ে যাবে। চাকরিকে ভালো আছে, চুপ করে বসুন, নিজের কাজ করুন। আর আপনাদের অনুরোধ করি, প্লিজ কাম এন্ড ভোট ফর মি। ধন্যবাদ। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের উপনির্বাচন কিন্তু ক্রমশ উত্তাপ বাড়ছে, পারদ বাড়ছে, আর তর্ক বিতর্ক একটি কথা শোনা হচ্ছে, তার পাল্টা উত্তরও দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু ভবানীপুরের নির্বাচন কিন্তু ক্রমাগত জমে উঠছে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রচারে বেরিয়েছিলেন এবং সেই প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সামনে কিছু কথা বলেছেন। সেই ভিডিওটা আপনাদের দেখাবো, কি কথা বলেছেন বিষয়টা সম্বন্ধে একটু অবতারণা করি। পরিষ্কার বলছেন যে আমার বিরুদ্ধে ক্রমাগত ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে আমি 3 কোটি টাকার মালিক। পরিষ্কার বলছেন, স্বীকারোক্তি দিচ্ছেন যে হ্যাঁ, আমি 3 কোটি টাকা রোজগার করেছি 40% ট্যাক্স সরকারকে দিয়ে। কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রতিপক্ষ, আপনি কত টাকা ট্যাক্স দিয়েছেন? এই জায়গাটা কিন্তু প্রিয়াঙ্কা টিবরেওয়াল আসার চেষ্টা করছেন। আজকে আপনাদের বাংলার বার্তায় প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সেই বক্তব্য শুনিয়েছি, আবারও শোনাব, যেখানে পরিষ্কারভাবে বলছেন হাওয়াই চটি আর টালির বাড়িতে থেকে কোথা থেকে আপনি সম্পত্তি রোজগার করছেন, সেই জায়গাটাতে কিন্তু আঙুল তুলেছেন। এবারের ভবানীপুরের নির্বাচন কিন্তু যে মূল বিষয়গুলোতে ফোকাসড হচ্ছে, তার মধ্যে কিন্তু একটি বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর নির্বাচনে যদি জেতেন তাহলে কে বেশি শক্তিশালী হবে, মানুষ না একটি পরিবার? সেই দিকে কিন্তু আঙুলটা তুলে দিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তার কারণ আপনারা জানেন, গণশক্তি পত্রিকায় বহুদিন আগে বেরিয়েছিল, কালীঘাট অঞ্চলের 35টা প্লটের বকলমে মালিক কিন্তু একটি পরিবার, ব্যানার্জি পরিবার। এবং তারপর আজ পর্যন্ত গণশক্তির বিরুদ্ধে কিন্তু কোনো মানহানি মামলা কিন্তু করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পরিবার, করতে পারেনি। এখন প্রশ্নটা হলো, এই প্রশ্নটা আসতেই পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের নামে যদি 35টা প্লট থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আঙুলটা তুলবেন কেন, তুলছেন কেন? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই আসতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের বার্তাটা যেটা হচ্ছে, ধরুন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার পরিবারের আমার 5 ভাই যদি রাতারাতি 35টা প্লটের মালিক হন, তাহলে অবশ্যই আমার যে প্রভাব প্রতিপত্তি, আমার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে তারা ব্যবহার করে 35টা প্লটের মালিক হলেন। আমি থাকলাম টালির বাড়িতে, আমি থাকলাম ছোট্ট একটা কুটিরে, আমি পড়লাম হাওয়াই চটি, কিন্তু তাতে কি দোষস্খলন হয়? ঠিক এই জায়গাটাতেই কিন্তু প্রিয়াঙ্কা টিবরেওয়াল আসার চেষ্টা করলেন, সরাসরি মাইক্রোফোন নিয়ে ঘোষণা করলেন যে আমার দিকে যারা আঙুল তুলছেন, আমি 3 কোটি টাকা রোজগার করেছি, সকাল দিবারাত্র খেটেছি আইনজীবী হিসেবে, আমি পসার জমিয়েছি, আমি মানুষের জন্য লড়াই করেছি, আমি রোজগারও করেছি, আমি 40% ট্যাক্স সরকারকে দিয়েছি। কিন্তু আপনি যারা আমার সম্বন্ধে এগুলো কাদাগুলো ছেটাচ্ছেন, তাদের কথা বলছি যে যিনি প্রার্থী, তিনি টালিবাড়িতে থেকে কিভাবে কত কোটি টাকার সম্পত্তি রোজগার করেছেন, সেটা যদি আমি শেষ পর্যন্ত প্রকাশ্যে আনি, তার নমিনেশন কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সুতরাং চুপচাপ থাকুন, নির্বাচনটা লড়ুন, সৎভাবে লড়ুন। প্রিয়াঙ্কা টিবরেওয়াল কিন্তু চোখে চোখ রেখে ভবানীপুরের উপনির্বাচনে কিন্তু নির্বাচনী প্রচারে সেই কথাটাই বললেন। কি বললেন আসুন সবাই মিলে আরেকবার দেখে। আমার স্কটমানি দরকার নেই। ঠাকুরের কৃপাতে আমি কাজ করে একজন আইনজীবী, ভালো টাকা কামিয়েছে। আর আমার সম্পত্তির জন্য আপনারা অলরেডি জেনে গেছেন, অনেক আখবারে ফেসবুকে লিখছে যে 3 কোটি টাকার সম্পত্তি আছে। সেটা কারোর চুরি করা কাটমানি সম্পত্তি না, সেটা আমি কাজ করে কামিয়েছি। 40% ট্যাক্স দিয়েছি। কিন্তু হারিশ মুখার্জিতে যাদের নামে এত এত সম্পত্তি আছে, সেটা কি দেখাতে পারবেন কোথায় থেকে নিয়ে এসেছেন? কেন আমি তো জানি যে ওনার কাছে শুধু হাওয়াই চটি আছে আর টালির বাড়ি আছে। ওই টাকা কোথায় থেকে এসেছে এটা প্রুভ করে দেখাতে হবে তো। আমি আবার বলছি, আমাকে চ্যালেঞ্জ করার দরকার নেই। এখনই প্রপার্টি রেজিস্ট্রেশন অফিসে একটা ফর্ম ফেলে দিব, কার নামে কি প্রপার্টি আছে সব বেরিয়ে আসবে। তারপরে নমিনেশনই ক্যান্সেল হয়ে যাবে। চাকরিকে ভালো আছে, চুপ করে বসুন, নিজের কাজ করুন। আর আপনাদের অনুরোধ করি, প্লিজ কাম এন্ড ভোট ফর মি। ধন্যবাদ। একদিকে যখন এই অবস্থা, ভবানীপুরে উপনির্বাচন চলছে, সেইখানে দাঁড়িয়ে আজকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, মালদহ বিভিন্ন অঞ্চলে
প্রায় 750 বাচ্চা হসপিটালে ভর্তি, তার মধ্যে শোনা যাচ্ছে যে 6 জনের মৃত্যু ঘটেছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সে ব্যাপারে কি ভূমিকা পালন করছেন এই প্রশ্নটা তুলে পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সরাসরি চিঠি লিখেছেন এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একটি টিম পাঠানোর কথা কিন্তু আবেদন করেছেন। প্রশ্নটা হচ্ছে এখানে, এ রাজ্যে স্বাস্থ্য দপ্তর কার হাতে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্য দপ্তরটা সামলান, তিনি আবার উত্তরবঙ্গ দপ্তরটা সামলান। তার সেই উত্তরবঙ্গে যখন 750 বাচ্চা শিশু তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত না নর্থ বেঙ্গলে চলে যাওয়া, 3টে দিন ঘাঁটি গেড়ে সেখানে বসে থাকা? নির্বাচন আগে নন এমএলএ মুখ্যমন্ত্রী থেকে এমএলএ মুখ্যমন্ত্রী হতে চাইছেন, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট না নর্থ বেঙ্গলে জলপাইগুড়িতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী 3টে দিন সেখানে বসে সমস্ত বিষয়টাকে পর্যবেক্ষণ এনে তদবির তদারকি করে ফিরতে পারতেন? 3টে দিন নয়, তার দলবল প্রচার করতে পারত। কে বোঝাবে কাকে? রাজ্যের সমস্ত দপ্তর তিনিই চালান, এটা বারবার শোনা যায়। অফিসিয়ালি যেগুলো সামলান, স্বাস্থ্য দপ্তর সামলান, স্বরাষ্ট্র সামলান, হিল অ্যাফেয়ার্স সামলান, নর্থ বেঙ্গল সামলান, এরকম একাধিক দপ্তর নিজে সরাসরি সামলান এবং সেগুলো ল্যাজে গোবরে হয়ে যাচ্ছে। 750 শিশু, ভাবুন তো। আজকে দাঁড়িয়ে কিরকম নির্লজ্জের মতো শুনছিলাম প্রেস স্টেটমেন্ট সরকারের যে যারা মারা গেছেন তাদের জ্বর হয়নি। আরে কি হয়েছে সে কথাটা প্রসঙ্গ নয়, প্রসঙ্গ হচ্ছে কেন মারা যাচ্ছে। 6টা শিশু যারা মারা গেলেন তাদের জ্বরে মারা গেলেন কি অন্য কোনো কারণে মারা গেলেন সেটা দেখার দায়িত্বটা কার? সরকারের। শুনলাম মেডিকেল কলেজে সিট বাড়ানোর জন্য আজকে এসএসকেএমে মিটিং করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। প্রশ্নটা হচ্ছে নর্থ বেঙ্গলে শিশুরা অসুস্থ হচ্ছে আর আপনি মেডিকেল কলেজে কলকাতায় সিট বাড়াচ্ছেন কেন? আমার প্রশ্নগুলো এইগুলোই। প্রশ্নটা হচ্ছে একজন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে, তিনি আমাদের রাজ্যের সবার অভিভাবক, তার কট্টর সমালোচক হলেও বারবার বলবো তিনি আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। যে 6টা শিশু এই অকালে চলে গেল সেই 6টা শিশুরও মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের পরিবারেরও মুখ্যমন্ত্রী। যে 750 বাচ্চা আজকে নর্থ বেঙ্গলে হাসপাতালগুলোতে শুয়ে রয়েছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, তাদের এবং তাদের পরিবারেরও সবার অভিভাবক কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। সামলাতে পারছেন না তবু দপ্তরগুলো ছাড়বেন না, কিছুতেই সামলাতে পারছেন না তবু দপ্তরগুলোকে আঁকড়ে ধরে বসে রয়েছেন। ঠিক সেই বাস্তবতায় সন্তানহারা মার একটা ভিডিও আমাদের হাতে এলো, সেটা একবার দেখুন। যাও মাসি নিয়ে চলে যাও। কত টাকা ডাক্তার মানুষ কত টাকা? উত্তরবঙ্গে যখন এই অবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন ভবানীপুরে উপনির্বাচনে নন এমএলএ মুখ্যমন্ত্রী থেকে এমএলএ মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইটা লড়ছেন। আর ঠিক সেই বাস্তবতায় উত্তরবঙ্গের আরেকটি দৃশ্য আপনাদের কাছে দেখাবো আপনাদের। সেখানে গণেশ চতুর্থীর দিন, গণেশ পুজোর দিন কোলে গণেশ নিয়ে আর তার মায়ের মুখের ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের বাহিনী সেখানে কি নির্লজ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। একবার নিজের চোখে দেখুন আর ভাবুন কোন সংস্কৃতিতে আবদ্ধ হয়ে পড়ছে এই বাংলার জলাশয়, যেখানে দাঁড়িয়ে গণেশ চতুর্থীর দিন কি অশ্লীল উৎসবে মত্ত হয়েছেন অনুপ্রাণিত বাহিনী। স্বল্প বস্ত্র পরিহিত কিশোরীদের নাচে মেতে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের নেতাকর্মীরা, তাও আবার মমতা রূপী দুর্গা প্রতিমার সামনেই। নরসংহারকারিণী সেই মুখ্যমন্ত্রীকে দুর্গা রূপে সাজাচ্ছেন। গণেশ পুজোয় গণেশ হাতে দুর্গা রূপে মমতার মূর্তি, এই নিয়ে আগে বিতর্কে জড়িয়েছিল তৃণমূলের একটি ক্লাব। এবার সেখানে তৃণমূল নেতা কর্মীদের অশ্লীল নাচের প্রদর্শন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। গণেশ চতুর্থীতে মমতা রূপে দুর্গার হাতে গণেশ প্রতিমার উদ্বোধন করে বিতর্ক তৈরি হয়েছিল হরিশ্চন্দ্রপুর তৃণমূল নেতা কর্মীদের একটি ক্লাবে। এবার সেই ক্লাবের সদস্যদের অশ্লীল নাচের ভিডিও প্রদর্শনী নিয়ে তৈরি হলো বিতর্ক।